আমার ছোট্ট সোনামণিরা, সবাই কেমন আছো? আজ দাদুভাই তোমাদের জন্য খুব সুন্দর একটা গল্প নিয়ে এসেছে। এক ছোট্ট পাখির গল্প, যার নাম জে। চলো তাহলে আর দেরি না করে ওর গল্পটা শোনা যাক। সবাই একদম তৈরি তো? মন দিয়ে শুনবে কিন্তু। যে পাখিটার সাথে কি হয়েছিল, কিভাবেই বা ও একটা নতুন জিনিস শিখল, সেটা জানতে হলে কিন্তু গল্পের ভেতরে একদম ডুবে যেতে হবে। তাহলে শুরু করছি। গল্পের শুরুতে চলো আমরা চলে যাই একটা শান্ত সবুজ গ্রামে। সেখানেই থাকতো আমাদের গল্পের পাখি যে। কিন্তু ওর জীবনটা ঠিক কেমন ছিল চলো তো দেখি। এই যে ছোট্ট নীল পাখিটাকে দেখছো, এটাই হলো আমাদের বন্ধু জে। ও থাকতো একটা ভারী মিষ্টি আর শান্ত গ্রামে, যেখানে ভোরের নরম আলোয় সবুজ গাছপালাগুলো কেমন ঝলমল করত, বাতাসে ভেসে বেড়াতো নানা রকম ফুলের গন্ধ, আর অন্য পাখিরা তো সারাদিন কিচিরমিচির করে গান গেয়েই যেত। কি সুন্দর একটা জায়গা, তাই না বলো? কিন্তু জানো, রোজ সকালে ঘুম থেকে উঠে সেই একই সবুজ গাছ, সেই একই নীল আকাশ দেখতে দেখতে জের মনটা কেমন যেন ছটপট করতে শুরু করল। ওর মনে হতো, ইস, এই সুন্দর পৃথিবীর অন্য কোনায় না জানি আরও কত কি দেখার আছে। ওর ছোট্ট মনটা চাইতো নতুন কিছু করতে, নতুন কোথাও উড়ে যেতে। আর ঠিক তখনই জের জীবনে এমন একজন এলো, যে এসে জের পুরো দুনিয়াটাই যেন নাড়িয়ে দিয়ে গেল। একদিন যে এমনি মন খারাপ করে একটা ডালে বসে আছে, এমন সময় সাই করে ওর সামনে এসে বসল ধবধবে সাদা, কি বিশাল ডানার এক গাংচিল। গ্রামের ছোট্ট পাখি যে তো তাকে দেখে একেবারে অবাক, মনে মনে ভাবল, বাব্বা, এই পাখিটা তো দেখতে একদম অন্যরকম, কি দারুণ দেখতে। গাংচিলটা খুব ভাব দেখিয়ে জেকে বলল, আরে তুমি এখানে এই ছোট্ট একটা জায়গায় পড়ে আছো? তোমার জীবনটা তো দেখছি খুবই সাধারণ। আর আমার দিকে একবার তাকাও তো, আমি বিশাল নীল সমুদ্রে ঘুরে বেড়াই, ইচ্ছে মতো উড়ে বেড়াই, সে যে কি আনন্দ। গাংচিলের কথাগুলো শুনে জের ছোট্ট বুকটা যেন উত্তেজনায় ধুকপুক করে উঠল। ওর চোখে নতুন এক পৃথিবীর স্বপ্ন। ও খুব আশা নিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ, আমারও এই জীবনটার ভালো লাগছে না। আমিও তোমার মতো ওই বিশাল সমুদ্রটা দেখতে চাই। আমার জীবনেও একটা পরিবর্তন দরকার। ব্যাস, যে তো মনে মনে ঠিক করেই ফেলল। চলো তাহলে দেখি এরপর কি হল। যে তার পরিচিত সবকিছু ছেড়ে এক নতুন অভিযানের জন্য বেরিয়ে পড়ল। যেই ভাবা সেই কাজ। যে আর একটা মুহূর্ত অপেক্ষা করল না। সে তার চেনা ঘর, আদরের গাছ আর সব বন্ধুদের বিদায় জানিয়ে ডানা মেলে দিল সেই বিশাল অচেনা সমুদ্রের দিকে। ওর মনে তখন শুধু একটাই জিনিস, উত্তেজনা আর আনন্দ। উড়তে উড়তে যে যখন প্রথমবার সমুদ্রটা দেখল, ওর তো খুশিতে আর উত্তেজনায় যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আরে বাবা, যত দূর চোখ যায় শুধু সূর্যের আলোয় চিকচিক করা নীল জল আর জল। এত বড়, এত সুন্দর, এত বিশাল কিছু ও তার ছোট্ট জীবনে আগে কখনো দেখেইনি। এখন গল্পের এই অংশটা কিন্তু খুব মজার। যে যা যা স্বপ্ন দেখেছিল, চলো দেখি সমুদ্রের জীবনটা কি সত্যিই তেমন ছিল। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে কি সমুদ্রে গিয়ে খুব মজা করতে পেরেছিল, নাকি ওর জন্য অন্য কিছু অপেক্ষা করছিল? কিছুক্ষণ ওড়ার পর জের ছোট্ট পেটটাতে খুব খিদে পেল। কিন্তু এ কি, এখানে তো ওর গ্রামের মতো শান্ত স্থির গাছের ডাল একটাও নেই যেখানে বসে আরাম করে খাবে। ওকে শেষে কিনা একটা জাহাজের উঁচু মাস্তুলের উপর বসতে হলো, যেটা ঢেউয়ের তালে তালে সমানে দুলেই যাচ্ছিল। দুলতে দুলতে জের ভারী অস্বস্তি হচ্ছিল। ও মনে মনে ভাবল, ইস, গ্রামের গাছগুলো কত শান্ত হয়ে থাকে, একটু নড়ে না। এখানে তো শান্তিতে এক মুহূর্ত বসার উপায় নেই। এই প্রথমবার ও নিজের বাড়ির কথা মনে পড়ল। এই দেখো, ওর গ্রামের জীবনে ছিল শান্ত গাছপালা, আর সমুদ্রে সবকিছু সবসময় নড়ছে আর দুলছে। গ্রামেও খেত মিষ্টি মিষ্টি ফল, আর এখানে খেতে হচ্ছে নোনতা কেমন একটা অদ্ভুত স্বাদের মাছ। এক কথায় বলতে গেলে গ্রামের আরামের জীবনটা ছেড়ে এসে ও সমুদ্রে খুব কষ্ট পাচ্ছিল। তাহলে আসল কথা হলো গিয়ে যে শেষমেশ বুঝতে পারল কোন জিনিসটা ওকে সত্যিকারের আনন্দ দেয়। অনেক কষ্ট আর অস্বস্তির পর যে শেষ পর্যন্ত বুঝতে পারল, গাংচিলের জীবনটা বাইরে থেকে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, ওর জন্য ওর নিজের সেই শান্ত সবুজ গ্রামটাই হলো সবচেয়ে সেরা জায়গা। ও ঠিক করে ফেলল, আর এক মুহূর্ত এখানে নয়, এবার সে নিজের প্রিয় বাড়িতে ফিরে যাবে। এবার যে যখন বাড়ির দিকে উড়ে চলল, ওর মনে কিন্তু আর আগের মতো উত্তেজনা ছিল না, বরং ছিল নিজের বাড়ির জন্য, বন্ধুদের জন্য একরাশ ভালোবাসা। ও বুঝে গিয়েছিল ওর আসল আনন্দটা আসলে কোথায় লুকিয়ে আছে। প্রত্যেকটা ভালো গল্পের মতোই জের এই গল্পেও কিন্তু আমাদের সবার জন্য একটা খুব জরুরি শিক্ষা আছে।
এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের যা কিছু আছে তা নিয়েই খুশি থাকা উচিত। অন্যের কিছু দেখে সেটা আমারও চাই এমনটা ভাবা একদম ঠিক নয়, কারণ সত্যিকারের আনন্দ আর শান্তি কিন্তু নিজের চেনা জায়গাতেই পাওয়া যায়, তাই না? গ্রামে ফিরে এসে জের মনটা খুশিতে একদম ভরে গেল। ও বুঝতে পারল ওর জন্য এই শান্ত সবুজ গ্রামটাই হল পৃথিবীর সেরা জায়গা। তারপর থেকে ও সেখানে খুব সুখে আর শান্তিতে থাকতে লাগল। তাহলে কেমন লাগলো যে পাখির গল্পটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। ছোট্ট বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাও তাহলে তোমাদের বাবা মাকে বলবে গল্পঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আমি নতুন গল্প দিলেই তোমরা সবার আগে সেটা শুনে ফেলতে পারবে। সবাই খুব ভালো থেকো। টাটা।